আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক রমাদান মোবারক। যারা রমাদানের মধ্যে আপনাদের স্থানীয় ক্যালেন্ডার খুঁজছেন সাহারি এবং ইফতারের, তারা আমার ওয়েবসাইটে এসে খুব সহজেই মালয়েশিয়ার 16টি প্রদেশের ক্যালেন্ডার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ডাউনলোড না করেও এখানে ভিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডাউনলোড করতে হবে এরকম কিছু না। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে ভিউ করবেন। প্রথমে আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে ফেসবুকের উপরে ক্যাপশন সেকশানে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আসার পর আপনাদের যে প্রদেশের ক্যালেন্ডার প্রয়োজন, সেই প্রদেশের ক্যালেন্ডারের উপরে জাস্ট একটা ক্লিক করলেই আপনার এই ক্যালেন্ডারটি ভিউ হয়ে যাবে। এখান থেকে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি এই ক্যালেন্ডারটি আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করতে পারেন, অথবা এই পিডিএফটি আপনি কিভাবে আপনার মোবাইলে সেভ করতে পারেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন দেওয়া আছে, এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে জিমেল দেওয়া আছে সেই জিমেলে সিলেক্ট থাক, কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পিডিএফ যদি আপনি কাউকে শেয়ার করতে চান, সেক্ষেত্রে সেন্ড এ কপি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত মাধ্যমটি সিলেক্ট করবেন, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে অথবা ইমো হতে পারে। তো অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, আমি হোয়াটসঅ্যাপ দেখিয়ে দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপে আপনি কাউকে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর যে ভাইকে পাঠাবেন সেই ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সিলেক্ট করে সেন্ড করে দিলেই হয়ে যাবে। যেমন আমি এই ভাইকে পাঠাতে যাচ্ছি, এখানে ক্লিক করে এইখানে সেন্ড করলেই ওনার হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনার এই পিডিএফটি আপনার মোবাইলে ডাউনলোড করবেন বা মোবাইলে সেভ করবেন। এর জন্য আপনাকে আবার পুনরায় ব্যাগে আসতে হবে, এই পেজটাতে আসতে হবে। এই পেজে আসার পর আপনাকে আবার 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর দেখবেন প্রিন্ট নামের একটা অপশন আছে, এই প্রিন্টে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ ডাউনলোডের একটা আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নির্ধারিত একটা ফোল্ডার সিলেক্ট করবেন। ধরেন একটা ফোল্ডার সিলেক্ট করার পর ডান লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পিডিএফটি আপনার যে ফোল্ডার সিলেক্ট করছেন সেই ফোল্ডারে সেভ হয়ে গেছে। এবং এখন যদি আপনি ফোল্ডার থেকে এই পিডিএফটি বের করতে চান, তাহলে ওই ফোল্ডারেতে চলে যাবেন। যেমন এখানে রিসেন্টলি যে ফাইলগুলো আসছে সেগুলো লিস্ট আসছে, সো এখানে ক্লিক করলে কিন্তু আমার যে ক্যালেন্ডার সেটা কিন্তু পিডিএফ আকারে চলে আসছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রয়োজনে আপনারা এরকম করে ডাউনলোড করে রাখতে পারেন এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে যাদের প্রয়োজন তাদেরকে এগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।